আমরা র্যালি নিয়ে গেছিলাম, হঠাৎই তৃণমূলের হারমাদ বাহিনীরা এসে আমাদের উপর চড়াও হয় এবং প্রচুর ইট, রড, লাঠি নিয়ে আমাদেরকে প্রচুর মারে। আমরা বাইকে আসছিলাম, পিছনে প্রার্থী আগে যাচ্ছিল, আসার সঙ্গে সঙ্গে ওরা কয়েকজন মুসলিম ছেলে হাতে পতাকা নিয়ে জয় বাংলা বলো, আমরা কেউ কিছু বলিনি, আমরা চলে আসলাম। ওরা কি করলো, অতর্কিত ভাবে প্রথমে পিছনে হামলা করলো। ভোটের শেষ প্রচারের দিন দাঁতনে একেবারে রণক্ষেত্র। বিজেপির অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী অজিত কুমার জানা সহ শতাধিক কর্মী ও সমর্থক। মোটর বাইক র্যালি চলছিল হরিপুর থেকে, সমর্থনে ছিল শত শত কর্মী। সাবরা পেরিয়ে মোহনপুর যাওয়ার পথে আতলাতে হঠাৎই শুরু হয় হামলা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইক র্যালি ঘিরে চড়াও হয়। লাঠি, ইট হামলা, মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সবচেয়ে গুরুতর অভিযোগ, বিজেপি প্রার্থী অজিত কুমার জানার হাত ভেঙে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শতাধিক কর্মী আহত। ভাঙচুর করা হয়েছে কয়েকশো মোটর বাইক ও প্রার্থীর একাধিক গাড়ি। 15 জন আহত কর্মীকে জলেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে পাঠানো হয়েছে বালাসোরে। ঘটনার প্রতিবাদে মোহনপুর থানার সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। এ কেমন গণতন্ত্র? প্রচার শেষের দিনে যদি প্রার্থী নিরাপদ না হন, তাহলে সাধারণ ভোটার কতটা সুরক্ষিত? কি হয়েছিল দাদাজি, কি হয়েছিল? আমরা র্যালি নিয়ে গেছিলাম, হঠাৎই তৃণমূলের হারমাদ বাহিনীরা এসে আমাদের উপর চড়াও হয় এবং প্রচুর ইট, রড, লাঠি নিয়ে আমাদেরকে প্রচুর মারে। হ্যাঁ, আর কোথায় কোথায় মেরেছে? আর গোটা মেরেছে, গোটা। জামাতে রক্ত লেগে আছে তো? হ্যাঁ, গোটা মেরেছে। দেখি হাতটা দেখি, এগুলো 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 সব মেরেছে। আরে গোটা শরীরে। শুধু কারা ছিল? তৃণমূল বাহিনী ছিল? তৃণমূলের হারমাদ বাহিনী। কোথায়, কোন জায়গায় হয়েছে এটা? হ্যাঁ, কোন জায়গায় হয়েছে এটা? কোন জায়গায়? আতলাতে। আতলা। কি ঘটেছিল প্রচারের এরকম এরকম হামলা? কি ঘটেছিল? আমাদের র্যালি এসেছিল, র্যালি আসার সময়, বস্তির মধ্যে দিয়ে আসার সময় ওদের একজন আমাদের বাইক থেকে পতাকা তুলে নেয়, দিয়ে বলে এখানে কেন আপনারা এই জয় শ্রীরাম বলছেন। তারপর আমরা দাঁড়িয়ে যাই, ওরা পিছন থেকে হামলা করতে থাকে। তখন আমরা ভয়ে দাঁড়িয়ে যাই, আমাদের টিমকে যারা এগিয়ে গেছিল তারা পিছন থেকে আসতে পড়ে, আমরা আবার ওদের বাড়ির দিকে একটু এগোতে থাকি। তখন ওরা অতর্কিত হামলা করে বাঁশ, লাঠি, ঢিল, তারপর পরে তরোয়াল নিয়ে বেরিয়ে আসে। আপনার কোথায় লেগেছে? আমার এখানে পুরো ফুলে গেছে। কারা করেছে এরকম? ওখানটায় জেনকাপুর যে অতলা বস্তি আছে, ওই বস্তির লোকগুলো। তারা কাদের লোক? তারা টিএমসি না জানি না, কিন্তু বস্তির লোক। আমাদের দুর্ভাগ্য শিয়ালসাই থেকে জেনকাপুর কোনো পুলিশ প্রোটেকশন নেই, এবং আমি সঙ্গে সঙ্গে বড়বাবুকে কল করেছি, কিন্তু কোনো পুলিশ প্রোটেকশন পাইনি। এবং পুলিশ যখন আসে তখন পুলিশকেও মারতে থাকে, তখন কিন্তু ফোর্স নামায়নি। আজকে আমাদের একটা বাইক মেগা র্যালি ছিল, লাস্ট আমাদের প্রচার এটা ছিল, যেহেতু আমাদের 5টার সময় বন্ধ হয়ে যাবে। তো আমাদের র্যালিটা স্টার্ট করেছি আমরা হরিপুর থেকে, জাহালদা হয়ে ভেতর দিয়ে আতলা দিয়ে এসেছি। আতলাটা এত সেন্সিটিভ জায়গা, এত এই জায়গা, আমাদের পারমিশন ছিল, তার সত্ত্বেও আমাদের পুলিশ প্রশাসন কোনো একজনও সেখানে না ফোর্স ছিল, না পুলিশের কোনো গল্প ছিল, কেউ ছিল না সেখানে। আমার গাড়ি বেরিয়েছে, বেরোনোর পরে পিছনে যে কয়েকটা ছেলে থেকে গেছিল তাদেরকে প্রথমে এত বড় বড় ঢিল ছুঁড়ে মেরেছে, তাদেরকে আহত করেছে। তারা তখন বাইক থেকে যখন পড়ে যায় তাদেরকে ছুরা টুরা যা পেরেছে দিয়ে মেরেছে, এত মোটা মোটা বাটাম দিয়ে মেরেছে। আমাদের একটা ছেলে পুরো এত জোর আহত হয়েছে, তাকে বালেশ্বর পাঠিয়ে দিতে হয়েছে, এখনো পর্যন্ত ওর সেন্সার নেই। 100 জনের উপরে আমাদের আহত হয়েছে। কতজনকে ট্রান্সফার করা হয়েছে মোহনপুর হাসপাতাল থেকে? আমাদের এখান থেকে প্রায় 15 জনের মতন হাসপাতাল থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, আর এনজিওর আছে প্রায় 90 জনের থেকেও বেশি আছে। পুলিশ প্রশাসনের কোনোভাবে মদত ছিল কি মনে হয়? যথেষ্ট পরিমাণ মদত ছিল, কারণ সেখানে কেন পুলিশ প্রশাসন ছিল না? এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, প্রায় 1 ঘন্টার পরে পুলিশ প্রশাসন সেখানে গেছে। মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে কি না? মহিলাদের গাড়ি কিছু জন আমাদের ছিল, তারা এমনি আঘাত পেয়েছে, কিন্তু তাদেরকে ছেটে বের করে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা, কারা ছিল কোনো শনাক্ত করতে পেরেছেন যেখানে হয়েছে ঘটনাটা? ওখানে ওই আতলা বস্তির যত হারমাত, যত সেখানে শাসক দলের যতজন আছে সবকটা এতে ছিল যুক্ত, সবাই মানিক মাইতের ইয়েতে এটা হয়েছে পুরোপুরি। কি ঘটেছিল দাদা আজকে? আমাদের র্যালি চলছিল,
তারা প্ল্যান করে আছে বলে আমরা জানিনি। এটা করেছে খড়েই গ্রুপ, জারুল গ্রুপ, ইস্তেকার গ্রুপ, পুরা 3 জায়গা মিলিয়ে কাজ করেছে। আমরা যখন লেডি ঈদগাহ খেতে যাই, তারপরে আমাদেরকে প্লাস্টিক উপরে সব ইট বিচ্ছে সব ছাটা হয়। আপনার কোথায় মেরেছে? আমাকে এখানে এজারুল হাত মেরেছে রোড দিয়ে, এখানে পিছনে। আচ্ছা, কাদের লোক ছিল তারা? টিএমসি দলে হরমত বাহিনী। আচ্ছা, এজারুল হচ্ছে সবচেয়ে বড় হরমত বাহিনী, 2 নম্বর হচ্ছে খলিল, 3 নম্বর হচ্ছে ইস্তেকারের নেতৃত্ব সব কাজ হয়েছে। দাদা দাদা কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আগে অজিতদা ইয়েতে গেছিলাম র্যালিতে, আঁকলার কাছে, মানে ধরে কোনো কথা নয়, পাথর, তারপর রড, শাবল, তারপর কাতান, সব নিয়ে কোনো কথা নয়। যারা প্রথম বেরিয়ে গেছে ঠিক আছে, ধরে নিচ্ছে, মানে 5-2 হাত অন্তর তারা আছে গ্যাদারিং করে। কারা কারা ছিল, কারা? সব আঁকলার মুসলমান। মুসলমান। আপনার কোথায় মেরেছে? আমার সব তৃণমূলের আমার আপনার কোথায় মেরেছে? এইখানে প্রথম পাথর, হ্যাঁ, তারপর 4-5 জন মিলে হ্যাঁ, শুধু পা দিয়ে লাঠি বসেছি আজকে। আমার ভাগ্য ভালো। দাদা কি কি ঘটেছে আজকে, কি ঘটেছে? ঘটেছে মানে আমাদের পার্টির একটা মেগা র্যালি ছিল, হুম, তো ফোর্সটা আমাদের প্রথম দেখলাম আমাদের জাহালদা থেকে, যেটা আমরা তুর্কা পর্যন্ত ফোর্সটা ছিল, কিন্তু আমরা এখানে আইসিকে বা আমার লিস্ট জানানো পর্যন্ত যে এখানে আমাদের যে আতলা বস্তিটা, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্সিটিভ বস্তি। বিগত দিনে নির্বাচনে আমরা দেখেছি এখানে প্রতিবারে শাসক দল অ্যাটাক করে, তো জানা সত্ত্বেও সেখানে কোনো ফোর্স নেই। এখানে আমাদের প্রায় 50 জন মতো কর্মীকে এবং আরো কেউ মানে অত্যাচার করেছে, 100-র উপরে বললে আমি ছিলাম, আমার উপরে অ্যাটাক হয়েছে। আচ্ছা, এবারে আমরা যখন ফোর্স গেল, আমাদের একজন কর্মীকে নিয়ে ওরা নৃশংসভাবে মারধর করে। মারধর করার পরে আমরা যখন বেরিয়ে আসি, আমাদের যে সমস্ত মানে কার্যকর্তা যাদের গাড়ি ছিল, ওদের গাড়ি ওরা আগুন জ্বালাচ্ছে, কারো গাড়ি ভেঙে ভাঙচুর করে উড়িয়ে দিচ্ছে। মানে ওরা প্রতিটা জায়গায় ব্লকেজ করে আমাদের মানে আমাদের যে র্যালি বলুন বা আমাদের কর্মীদের মারার জন্য প্রস্তুত ছিল। কারা ছিল শনাক্ত করতে পেরেছেন? শাসক দল, শাসক দল। শাসক দলের হারমাত বলে চলে, যে এখানকার জেহাদি গোষ্ঠী বললেই চলো। আচ্ছা, জেহাদি গোষ্ঠী এক প্রকার, মানে আমার কথা বললে চলে, মানে এরকম আমাদের পশ্চিমবাংলায় তো ওদের ভোটার লিস্টেও নাম নেই ওদের। ওরা এখানে যে প্রার্থী হয়েছেন শাসক দলের মানিক বাবুর ইন্ধনের কাজটা হয়েছে, আমি তো বলবো পার্টিকুলার 5 জন লোক। আপনাকেও মেরেছে? দেখুন হাতে দেখুন, হাত দেখুন। কারা ছিল? টিএমসির হারমাত বাহিনী, যারা মানিক মাইতির হারমাত বাহিনীর আতলা বস্তির লোক, যারা পয়সা দিয়ে করিয়েছে মানিক মাইতি আমাদের মিছিলে বাধা দেওয়ার জন্য। এবং দেখুন কি অবস্থা করেছে, আমার প্রত্যেকটা আমাদের প্রার্থীকেও মেরেছে, প্রত্যেকটা কার্যকর্তাকেও মেরেছে, প্রত্যেকটা লোককে মেরেছে। ওদের আমাদের মিনিমাম 200-250 হাত কেটে দিয়েছে। একজন তো মনে হয় মানে জল খেতে পারছে না, এমন অবস্থা, সেন্সলেস হয়ে গেছে। কি হবে না হবে তো ভগবান জানে। কিন্তু মানিক মাইতির হারমাত বাহিনী, মানিক মাইতি না গিয়েও হারমিত বাহিনীকে জড়ো করে এগুলা করেছে। মানিক মাইতি হারার ভয়ে এটা করছে, মানিক মাইতি হারার ভয়ে এটা করছে। মানিক মাইতি যদি ভালো কাজ করতো তাহলে এখানে আমরা মার খেতাম না। আর তাদের গুন্ডা বাহিনী আর হারমাত বাহিনী যেগুলা রোহিঙ্গা, ওদের দ্বারা করিয়েছে। তৃণমূলটা তো চোর, হারমাত বাহিনী। তৃণমূলে কেউ ভালো নেই, সব চোর। আমরা বাইকে আসছিলাম, পিছনে প্রার্থী আগে যাচ্ছিল, আসার সঙ্গে সঙ্গে ওরা কয়েকজন মুসলিম ছেলে হাতে পতাকা নিয়ে জয় বাংলা বললো, আমরা কেউ কিছু বলিনি, আমরা চলে আসলাম। ওরা কি করলো, অতর্কিত ভাবে প্রথমে পিছনে হামলা করলো, পিছনে হ্যাঁ এখানে মেরেছে, এখানে পিঠে। ওই অতর্কিত হামলার ফলে কি হলো, যারা পিছনে ছিল তারা ছুটে পালিয়ে যায় জ্ঞানকাপুরের দিকে। তখন ওরা আবার সামনে বাঁশগিরির দিকে অ্যাটাক করে, যারা মাঝখানে ছিল তাদেরকে প্রচুর মারে। আমাদের এখানে পাশের গ্রামে রেমুর একটা ছেলে, তাকে আমি যখন বাঁচাতে যাই তখন আমাকে মারে, আর আমার বাইকটা পুড়িয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে। আপনার বাইক পুড়িয়ে দিয়েছে? হ্যাঁ, আমার বাইক পুড়িয়ে দিয়েছে। কারা ছিল শনাক্ত করতে পেরেছেন কোনোভাবে? না, শনাক্তন করতে পারিনি, তখন নিজের জীবন বাঁচাবো না, শনাক্তন করবো। টোটালটাই মোহামেডান লোক, আতলা বস্তির লোক।
তারা 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 কি তৃণমূলের সমর্থক ছিল? তারা টোটালটাই তৃণমূলের সমর্থক। ওরা হাতে টিএমসির পতাকা নিয়ে সামনে রাস্তার সামনে একদম মানে ঘিরে দিয়েছে। তো ঘিরে দেওয়ার পরে যখন আমরা আসছিলাম আমাদের পিছনে পতাকাগুলো মারা ছিল, যে বল জয় জয় বাংলা বল, নয়তো এই কথা বলে সব পতাকা সব ছিঁড়ে ফেলে দিয়েছে। আপনাকে কি মেরেছে? মেরেছে, প্রচন্ড মেরেছে। এখানে মেরেছে, পা ভেঙে গেছে আপনার? এখানে মেরেছে, হাত ফাটিয়ে দিয়েছে সবগুলো। তৃণমূলের লোক? ওরা আগে থেকে প্ল্যানিং করা ছিল। কাদের লোক ছিল এগুলো? ওরা সব টিএমসির লোক ছিল, আগে থেকে প্ল্যানিং করা ছিল। সব সামনে মহিলাদেরকে সামনে রেখেছে যাতে ওনাদেরকে কিছু না বলা হয়। ঠিক আছে, ওরা জানে যে ভালো করে যে আমরা মহিলাদেরকে গায়ে হাত দেবো না, তার জন্য ইট রড বড় বড় লাঠি এগুলা নিয়ে সব বেরিয়ে সবগুলো। আপনাকেও মেরেছে? আমাদেরও মেরেছে। আমরা তাদের হাতে পায়ে ধরে নিয়েছি যে দাদা আমাকে ছেড়ে দিন। ওনারা আমাদেরকে কি করলো, ফার্স্ট বলো আসুন আপনাদেরকে আমরা বের করে দিব। তো আমরা অলরেডি ওদের ভরসা আমরা এগিয়ে যাই। ওখানে আমরা দেখি আমাদেরকে ঘিরে নিয়ে একবারে আমাদের উপর পুরো বাঁশ লাঠি ইট গালে থাপ্পড় চটচাপ্পড় লাগাতে শুরু করে। আপনার কোথায় মেরেছে? আর পিঠে খুব মেরেছে, খুব যন্ত্রণা করছে, পিঠে কানপাটায়ও মেরেছে খুব। মানে ওদের কাছে আমরা জোর অনুরোধ করছি, দেখুন রাজনীতিক দল যে যার প্রচার করতেই পারে, মানে কোনো কথা কোনো শুনছে না, বলছে তোমরা জয় শ্রীরাম বলে যাবে কেন রাস্তা দিয়ে। এই আমাদেরকে ঘিরে সেখানে প্রায় 50 জন ছিলাম। আমার সামনে একজনকে মারলে আমার রাস্তার উপর পড়ে আছেন এখনো মনে হয়। এবার আমরা যা করে সেখানে পড়ে গিয়েও আমরা দৌড়ে দৌড়ে পালিয়ে এসেছি, আমাদের জীবনটা বাঁচিয়ে নিই। কতজন ইনজিয়ার্ড হয়েছে? 300 জন। আপনারা বিজেপির কর্মী ছিলেন? হ্যাঁ স্যার। তৃণমূলের কর্মীরা মেরেছে? তৃণমূল কর্মী পতাকা হাতে নিয়ে বাঁশ সুটান আর ইট নিয়ে তারা সব রেডি ছিল, বাইরে থেকে লোক গুন্ডা বাহিনী এনে রেখেছিল, পরিকল্পনা ম্যাপে কাজ করেছে তৃণমূলের নেতৃত্বে পরিকল্পনা। কোনো নিহতর ঘটনা আছে এরকম? নিহত প্রচুর, একজন অবস্থায় আছে, একজন নিহত অবস্থায় আছে, নিয়ে চালান করা হয়েছে, বাঁচবে কিনা এখনো খবর কিছু আছে। এই হসপিটাল থেকে ট্রান্সফার করে দিয়েছে? হ্যাঁ স্যার, জলেশ্বর ট্রান্সফার করে দিয়েছে। এখন ট্রান্সফার বলতে এখন মনে হয় 8 জন মতন ট্রান্সফার করা হয়ে গেছে। 8 জন মানে অ্যাম্বুলেন্সে গেছে 50 জন, কানে অ্যাম্বুলেন্সে এই হসপিটাল ইমার্জেন্সি 50 জন। তারপরে সিরিয়াস আছে, একবারে মরার অবস্থায় আছে একজন। ঠিক আছে।